এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হসপিটাল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাদি যিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা, তাই কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হসপিটাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে এভারকেয়ার হসপিটাল থেকে কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং আজকে একটা 30 মিনিটে কিন্তু তাকে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাওয়ার কথা। এই মুহূর্তে কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি যেটি মূলত শরীফ ওসমান হাদিকে বহন করছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে এভারকেয়ার হসপিটাল থেকে বের হয়ে সেটি কিন্তু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করলো এবং সেখানে কিন্তু পুলিশের নিরাপত্তা যে বহর, সে বহর কিন্তু রয়েছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা তার পিছনে অবস্থান করছে এবং সেই যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে ওঠার উদ্দেশ্যে এভারকেয়ার হসপিটাল থেকে কিন্তু সেই বিশেষ অ্যাম্বুলেন্সে করে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেখানে কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং আজকে তার সাথে কিন্তু তার দুজন সফরসঙ্গী হচ্ছেন তার বড় ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন নেতৃবৃন্দু। এই তিনজনকে কিন্তু পুরোপুরি সরকারি অর্থায়নে, সরকারি ব্যবস্থাপনায় তারা কিন্তু আজকে যাবেন সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য। আপনারা জানেন যে গত শুক্রবার শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালানো অবস্থায় কিন্তু গুলিবিদ্ধ হন। দুজন দুর্বৃত্ত কিন্তু তাকে সে রিকশায় চড়ে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বিজয়নগর থেকে যখন হাইকোর্টের উদ্দেশ্যে যাচ্ছিল তখন মোটরসাইকেল যোগে দুজন দুর্বৃত্ত এসে কিন্তু তাকে খুব কাছ থেকে তার মাথাকে টার্গেট করে কিন্তু গুলি করে। তবে গুলিটি কিন্তু তার মাথায় না লেগে কানের কিছু অংশ নিচে লেগেছে এবং সেই গুলিটি কিন্তু একদিক দিয়ে ঢুকে আরেক দিয়ে বের হয়ে গিয়েছে। এতে তার ব্রেইনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাথে সাথে সে কিন্তু ট্রমায় চলে যায়। তাৎক্ষণিক তার চিকিৎসকরা যেমনটি জানিয়েছিলেন যে তার অবস্থা কিন্তু বেশ ক্রিটিক্যাল এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাকে বিশ্বের যে কোনো দেশে যে কোনো চিকিৎসার ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা দরকার সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে করা হবে এবং গতকালকেই সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে এবং আজকে সকাল 11:30 একটি প্রাইভেট কোম্পানির ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স যেটি টার্কিশ এয়ারলাইন্সের, সেটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে এবং আজকে 1:30 সেটি উড্ডয়নের কথা রয়েছে এবং সেই লক্ষ্যে কিন্তু শরীফ ওসমান হাদিকে সেই বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো এবং সেখানেই 8 নম্বর যে গেট রয়েছে যেটিকে কার্গো গেট নামে পরিচিত, সেই গেট দিয়ে কিন্তু তাকে প্রবেশ করানো হবে এবং সেই কার্গো গেটের পাশেই কিন্তু রাখা হয়েছে সেই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স যেটিতে করে শরীফ ওসমান হাদিকে আসলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং আপনারা দেখলেন যে কিছুক্ষণ পূর্বে কিন্তু শরীফ ওসমান হাদিকে পুলিশি প্রোটোকলে অর্থাৎ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত যে এভারকেয়ার হসপিটাল, সেই এভারকেয়ার হসপিটাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো এবং সব মিলিয়ে এখানকার পরিবেশ দেখছেন যে তাকে বের করার পূর্বেই আমরা দেখেছি যে চারপাশে কিন্তু সতর্ক অবস্থান অর্থাৎ নিতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং পুলিশি প্রহরা অর্থাৎ সামনে পিছনে কিন্তু পুলিশের যে প্রোটোকল গাড়ি, সেই গাড়ি বহর দিয়ে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শরীফ ওসমান হাদিকে এই রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু অবতরণ করেছে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এবং সেটিতে করেই শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এবং সিঙ্গাপুরের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক তারা কিন্তু এই কিছুক্ষণ পূর্বে হাসপাতালে এসে পৌঁছেছিলেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণ পূর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তাকে বহনকারী যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো। দর্শক, যুক্ত করেছিলাম রাজধানীর এভারকেয়ার হসপিটালে, যেখানে গত দুদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি, যিনি দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাকে কিন্তু কিছুক্ষণ পূর্বে এখান থেকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো। সেটি সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম। আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হবে, সে পর্যন্ত কিন্তু সাথেই থাকবেন।